গত রাতে আমার এলাকার একজন পরিচিত লোক আমাকে ফোন করেছিল এবং ওনার সাথে আমার সাথে বেশ কিছুক্ষণ যাবৎ কথাবার্তা হয়েছিল। উনি আমাকে বলেছিল ওনার আসলে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু মালয়েশিয়া শ্রম বাজারটা তো এখন বন্ধ হয়ে গেছে। তারপর উনি আমাকে বলল, এখন আমি সৌদি আরবে প্রবেশ করতে চাই, বা সৌদি আরবে যেহেতু ভিসা চালু আছে আমি সৌদি আরবে আসতে চাই, এক্ষেত্রে তুই কী বলেছ, অর্থাৎ আমাকে প্রশ্ন করেছে উনি। তখন আমি ওনাকে বললাম, দেখুন এখানে আপনি চাইলে আসতে পারবেন, আসাটা সহজ, কিন্তু এখানে আসার পর আপনি মূলত কাজ নিয়ে সমস্যা পড়বেন। অর্থাৎ সৌদি আরবে বর্তমানে খুবই কাজের সংকট চলছে। তো যখন আমি ওনাকে বললাম সৌদি আরবে কাজের সংকট চলছে, এ কথাটা বলার পরে উনি আমাকে বললেন, তোর সাথে এ বিষয়ে পরামর্শ করাটাই আমার ঠিক হয়নি। অর্থাৎ ওই ব্যক্তি আমাকে বললেন। এখন দেখুন, যারা মূলত দেশে আছে, বেকার আছে, তারা মূলত মনে করে যে যারা বিদেশে আছে তারা মনে অনেক ভালো আছে। আবার যারা 4-5 লাখ টাকা বা 6 লাখ টাকা খরচ করে এখানে দালালের মাধ্যমে আসে আটকে গেছে, তারা মনে করে দেশে থাকাটাই তাদের জন্য বেটার ছিল। তো আজকের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে, যারা এখন সৌদি আরবে নতুন আপনারা আসতে চাচ্ছেন বা আসার জন্য পরিকল্পনা নিচ্ছেন, এক্ষেত্রে এখানে সহজ কথা হচ্ছে কাজের সংকট চলছে, কাজ নিয়ে মারাত্মক সমস্যায় পড়বেন। তারপর আপনারা যারা আসতে চান আসেন, এই পুরো ভিডিওতে বিষয়গুলো তুলে ধরবো। এখন দালালের মাধ্যমে যে আপনারা আসবেন, আসার ক্ষেত্রে আপনারা কি সমস্যার সম্মুখীন হতে পারেন বা বিভিন্নভাবে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যে প্রতিটা পদে যে আপনারা প্রতারিত হবেন, আজকের এই ভিডিওতে সেই বিষয়গুলো তুলে ধরবো এবং এখানে আসার পর কি সমস্যা পড়বেন এই বিষয়গুলো তুলে ধরবো। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এখন হয়তো আমার কথা আপনাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু আসলে যে বিষয়গুলো পুরো ভিডিও জুড়ে বলবো সবগুলো বিষয় কিন্তু বাস্তবজনিত বা বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে আসি। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা বেশি করে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। আর আমার জাফরসান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো। ভিডিওটি আপনারা দেখছেন জাফরসান ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। তো চলুন কথা না বাড়ি আমরা মূল আলোচনায় চলে যাই। শুরুতে আমরা এখানে আসি, একজন শ্রমিক যখন এই বিদেশে আসার পরিকল্পনা নেয়, সর্বপ্রথম তাকে পাসপোর্ট করতে হয়। এই যে পাসপোর্টটা করতে যায় একজন শ্রমিক, তখন সে প্রথমত এই পাসপোর্টের ব্যাপারে দালাল দ্বারা প্রতারিত হয়। এরপরে পুলিশ ক্লিয়ারেন্স রয়েছে। পুলিশ ক্লিয়ারেন্সটা আপনারা চাইলে নিজেরাই করতে পারেন, তবু অনেকে এখন দালালের মাধ্যমে করে। এরপর মেডিকেলের বিষয় রয়েছে। মেডিকেলেও এখানে দালাল দ্বারা প্রতারিত হচ্ছে। বিভিন্ন এজেন্সিগুলোর মাধ্যমে যে প্রসেসিংয়ের ব্যাপার রয়েছে সেখানে প্রতারিত হচ্ছে, এবং যে দালালের মাধ্যমে আপনারা এখানে আসার জন্য টাকা পয়সা দিচ্ছেন, সেই দালাল দ্বারা আপনারা মোটা দাগে প্রতারিত হচ্ছেন বড় আকারে। এরপর আমরা আসি, এই সৌদি আরবে আসতে সরকারি যে নিয়ম নীতি, অর্থাৎ বাংলাদেশ সরকারের সাথে সৌদি সরকার যে এমওইউ চুক্তি স্বাক্ষরিত হয় 2015 সালে সর্বপ্রথম শ্রমিক প্রেরণ প্রক্রিয়াটা শুরু হয়। ওই সময় মূলত যে একটা চুক্তিপত্র হয়, যে বাংলাদেশ থেকে যে শ্রমিকগুলো আসবে এখানে কাজের জন্য, একজন শ্রমিককে কত টাকা ব্যয় করে এখানে আসতে হবে সর্বমোট, এটা হচ্ছে সর্বোচ্চ। তখন এখানে উল্লেখ করা হয়েছিল 1,78,000 টাকা। এখন এই যে 1,78,000 টাকা, এই 1,78,000 টাকার মধ্যে এমন কোনো ব্যক্তি কি আছেন আপনারা সৌদি আরবে এই আমল আইডি বিষয়ে আসতে পেরেছেন? যদি কেউ আসে থাকেন তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্টস করবেন। তবে আমার জানা মতো এমন কোনো ব্যক্তি আসতে পারেননি। তবে আসা সম্ভব। সেটা হলো, এখানে একজন কপিল অর্থাৎ কোম্পানির মালিক, তারা যে ভিসাগুলা প্রদান করে, অর্থাৎ শ্রমিক আনার জন্য তার নিজস্ব প্রতিষ্ঠানে কাজ করার জন্য, এখানে মূলত তাদেরকে যে সৌদি সরকার যে একটা ফি প্রদান করতে, এখানে একটা ভিসা পাবে তারা মোট 2,500 রিয়াল ফি প্রদান করতে। 2,500 রিয়াল বাংলা এখনকার যদি আমরা হিসাব করি 70 থেকে 75,000 টাকা হয়ে থাকে। আর আপনার এই যে বিশেষ করে পাসপোর্ট, মেডিকেল, পুলিশ ক্লিয়ারেন্স, এরপর প্রসেসিং বাবদ বাকি আনুষঙ্গিক খরচ হয়। তো যদি আমরা অনেক কপিল রয়েছে এখানে, যে আপনার যে 2,500 টাকা যে তার বিষয়টা মানে অফিস এদেশের সরকার থেকে অনুমোদন নিতে হয়।
তো এই 2,500 টাকা অনেক সময় অনেক কপিল নেয় না, বিষয়টা এমনিতে দিয়ে দেয়। আবার অনেক কপিল আছে এই 2,500 টাকা ফি নেয়। তো এই 2,500 টাকা যদি নেও, তো আমরা একটা হিসাব করে দেখছি, বিশেষ করে পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল ফি বাবদ এবং এরপরে যে এয়ার টিকিট, এই সব কিছু মিলিয়ে বিএমইটি সারপোর্ট, এই সব কিছু মিলিয়ে আপনার মূলত 1,50,000 টাকার মধ্যে হয়ে যায়। তো যা হোক, আমাদের দেশের ক্ষেত্রে প্রসেসিংয়ের বা অন্যান্য বিভিন্ন সেক্টরে যেহেতু খরচ বেশি নিচ্ছে, এক্ষেত্রে সরকার সর্বোচ্চ খরচ 1,78,000 টাকা নির্ধারণ করেছে। কিন্তু এই টাকা দিয়ে কিন্তু কেউ সৌদি আরবে খুব কম সংখ্যক লোকে আসতে পারে। বর্তমানে সৌদি আরবে 60টা হাত পা নিয়ে আসে আপনি যদি মাসে লাখ টাকা ইনকাম করার স্বপ্ন দেখেন, তাহলে এটা অনেকটা দুঃসাধ্য ব্যাপার। কারণ বর্তমানে এই সৌদি আরবে আপনি লাখ টাকা ইনকাম করতে 4টা মাস আপনাকে কাজ করতে হবে, যদি মাসে 25,000 টাকা করেও ইনকাম করতে পারেন। এরপর আসি, ধরুন আপনি দালালের মাধ্যমে 5 লাখ টাকা খরচ করে এখানে আসছেন। আসার পর দালাল যদি আপনাকে সঠিকভাবে আকামাটা দিয়ে থাকে, অর্থাৎ যেভাবে তার সাথে দেশে কথা হয়েছে, যে মেয়াদে আকামা দিবে বলছে, ওইভাবে যদি আপনাকে আকামাটা দিয়ে থাকে, আকামা পাওয়ার পর আপনি যদি সঠিক সময়ে যদি সঠিকভাবে কাজ পান এবং বেতন পান সঠিকভাবে, তাহলে আপনার এই যে 5 লাখ টাকা খরচ করে আসছেন, এটা উঠাইতে 3 বছর সময় লাগবে। আর যদি এর মধ্যে যদি আকামা সঠিকভাবে না পান, বা আপনি যদি কাজ সঠিকভাবে না পান, বেতন সঠিকভাবে না পান, তাহলে আপনার এই টাকা উঠাইতে যদি কপাল ভালো থাকে, নসিব ভালো থাকে, তাহলে 5 থেকে 7 বছর সময় লাগবে। কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? অর্থাৎ যারা এখানে আছে তারাই এই সব কিছু এখন বোঝে, কারণ এখানে কাজের সংকট চলছে। যদি আপনার আকামাটা যদি না থাকে, তারপর আপনি যে কোনো জায়গায় যখন কাপালা হইতে যাবেন, তখন আপনাকে কেউ নিতে চাইবে না আকামা ছাড়া। এরপর আবার দালাল চক্র, যারা যে দালালে আপনাকে পাঠাইছে, তারা এখন এই যে 1 বছর যদি আপনার সাথে আকামার ব্যাপারে কথা হয়ে থাকে, 1 বছর আকামার মেয়াদ দেয় না। কারণ সৌদি আরবে এখন আকামা খরচ অনেক বেশি, 10 থেকে 12,000 রিয়াল লাগে 1 বছর আকামার জন্য। তো এই কারণে তারা সর্বোচ্চ 3 মাসের আকামা দেয়, কিন্তু কথা হয় দেশে যদি 1 বছর, তাহলে পাসপোর্টে 3 মাস, মোট 15 মাসের মধ্যে আপনাকে মূলত 6 মাসের আকামা দিবে। অর্থাৎ 3 মাসের টাকা ডালবে আকামার জন্য, আর পাসপোর্টের 3 মাসের সাথে অ্যাড হবে, মোট 6 মাসের আকামা আপনি পাবেন। এর মধ্যে বলবে যে আপনি অতি দ্রুত এই মেয়াদ থাকতে থাকতে যে কোনো জায়গায় কাপাল হয়ে যান। আর যদি হইতে পারেন ভালো, আর যদি না হইতে পারেন, তাহলে আপনার বোঝা আপনাকে নিয়ে দৌড়াইতে হবে। এখন আমরা কথা বলবো, এই যে সৌদি আরবে বর্তমানে বাংলাদেশিরা সবচাইতে অবৈধের পরিমাণ বেশি, এবং বাংলাদেশিদের দিন দিন কাজের সংকট বেড়েই চলছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা এখন কথা বলবো। এখানে মূলত যে যার যার মতো করে ভিসা দিচ্ছে, এবং যে যার যার মতো করে ভিসা নিচ্ছে, এবং হুটহাট করে এখানে চলে আসছে। চলে আসার পর এই যে বিশেষ করে যে দালাল চক্র, বা যে দালাল যে যার মাধ্যমে আসে, এই যে প্রথমে তো আমি বললাম, অর্থাৎ এই আকামাটা নিয়ে মূলত প্রথমত তাদের সাথে প্রতারণা করে দালাল চক্র। অর্থাৎ যে আকামার মেয়াদ দিবে 12 মাস, সেখানে 3 মাসের মেয়াদ দেয়, এবং এই টাইমের মধ্যে তাদেরকে যে কোনো জায়গায় যে 3 মাস বা 6 মাস যে মেয়াদ দেয়, এই সময়ের মধ্যে তাদেরকে অন্য জায়গায় বা যে কোনো কোম্পানিতে কাফালা হওয়ার জন্য তাগিদ দেয়। যখন এই সময়ের ভিতরে কাফালা হইতে পারে না, তখন যায় কিন্তু এই অধিকাংশ নতুন শ্রমিক অবৈধ হয়ে পড়ে। অর্থাৎ তারা তখন তো তাদের আকার মেয়াদে নেয়, অন্য জায়গায় কাফালা হইতে পারে না, এই জন্য তারা বিশেষ করে হয়ে যায়, অবৈধ হয়ে যায়। এই কারণে বাংলাদেশের মধ্যে অবৈধের পরিমাণ বেশি, আর অবৈধ লোক তখন আর পুনরায় নতুন কোনো কোম্পানিতে ঢোকার সুযোগ পায় না বা চান্স পায় না। আর যেহেতু প্রতিযোগিতার বাজার, এক্ষেত্রে দেখুন আমাদের পার্শ্ববর্তী নেপাল, ফিলিপাইন, বিশেষ করে ইন্ডিয়া, এই সকল দেশ থেকে তারা মূলত ফ্রি ভিসাতে কমে আসে। তারা দেশ থেকে কোম্পানির ভিসাতে কাজ নিশ্চিত করে আসে। এখন দেখুন ফ্রি ভিসাতে এখানে আসে কোনো লাভ নেই, কারণ আপনি ফ্রি ভিসাতে আসলেন, তারপরে আবার পুনরায় এখানে আসে ওই ঘুর করে কাজ খোঁজেন, পরবর্তীতে আবার যে কোনো কোম্পানিতে বেহসে আবার কাফালা হয়ে যায়। আবার এখন এখানে আরেকটা সমস্যা হচ্ছে, অনেকে এখানে কাফালা হওয়ার পর অনেকে কপিল দ্বারা কোম্পানিতে, যে যিনি কোম্পানির মালিক, এই কপিল দ্বারা প্রতারিত হচ্ছে। কিভাবে? অনেক কপিল আছে, যেহেতু এদেশে এখন আকামা খরচটা প্রচুর মোটা দাগের, অনেক কপিল আছে কি করে, এখন ধরুন আপনি 3 মাস বা 6 মাসের দালালে আপনাকে একটা আকামা দিয়ে দিল, বানিয়ে দিল, তারপর আপনি
এটার মেয়াদ আছে ধরুন 6 মাস, তখন আপনি যেহেতু এটার মেয়াদ আছে তখন ওই এই আকামাটা শো করলে যে প্রথমে আপনাকে জিজ্ঞেস করবে আপনার আকামা আছে কি না যে কোনো কোম্পানিতে গেলে। তখন আপনি যখন বলবেন যে আছে, যে তখন তারা দেখবে যে মেয়াদ কীরকম আছে। যখন দেখবে যে মেয়াদ আছে তখন আপনাকে খুব তড়িঘড়ি করে কিছু কিছু কোম্পানি আছে কাফালা করে নিয়ে নেয়। কাফালা করে নেওয়ার পর আপনার যখন এই কার্ডের মেয়াদ শেষ হয়ে যাবে তখন পুনরায় আপনার এই আকামা আইডিটা আর রিনিউ করে না, অর্থাৎ এটার পিছনে আর টাকা ডালে না। তখন আপনি কিন্তু আদা অবৈধ, অর্থাৎ আপনি জাস্ট ওই কোম্পানিতে কাফালা আছেন নামের, কিন্তু আপনার এই আকামাটার আর মেয়াদ বাড়ানো হয় না। তখন আপনাকে দেশে আসলে একবারে এক্সিট নিয়ে আসতে হবে। এইভাবে কপিল দ্বারা অনেকে প্রতারিত হচ্ছে। এরপর আবার অনেক বর্তমানে অনেক সৌদিয়ানরা বিশেষ করে কপিল যারা আছে এরা অনেকেই নানান ক্ষেত্রে নানান জায়গায় বিভিন্ন কোম্পানিতে বেতন ঘুরায়, বিশেষ করে 2 মাস 3 মাসের টাকা আটকে রাখে শ্রমিকের। তো পরবর্তী শ্রমিক বিরক্ত হয়ে কি করে অন্য জায়গায় চলে যায়, তখন এমনি তখন তো সে মানে এমনি কাপালা ছাড়া, অর্থাৎ সে তখন আনলিস্টেড। এইভাবে অর্থাৎ বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে। এই কারণে সৌদি আরবে এখন আপনারা আসার আগে যারা নতুন আসবেন, এখানে সহজ কথা হচ্ছে কাজের সংকট চলছে, প্রয়োজনে দেশ থেকে যে কোনো ভালো কোম্পানি পাইলে দেখে শুনে আসবে এবং অল্প টাকা অল্প খরচের মধ্যে আসবে, আসার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে ভিডিওর প্রথম দিকে বলেছি এদেশে আসতে মূলত বেশি টাকা পয়সা খরচ লাগে না। বিশেষ করে এই যে পরবর্তী ভিডিওতে আমি একজন হিন্দি এবং একজন নেপালিকে সরাসরি প্র্যাকটিক্যাল উপস্থাপন করব, অর্থাৎ তারা কত টাকা খরচ করে আসছে এবং ভিসা মালিক দিয়েছে, সে শুধুমাত্র দেশ থেকে প্লেন ভাড়া এমনকি তার পাসপোর্ট মেডিকেল খরচ বাদ দিয়ে এই মাত্র তার খরচ লেগেছে, অর্থাৎ সে 42,000 43,000-এর মধ্যে এদেশে আসতে পেরেছে। আবার অনেক বাংলাদেশিও মাঝে মাঝে যদি সঠিকভাবে জায়গা মতো মেন জায়গা থেকে বিষয়টা নিতে পারে, মেন মালিক থেকে, মালিক যদি ভালো হয় একদম ফ্রিতে আসতে পারে। তো এই কারণে বাকি যে টাকা এই যে 4 লাখ 5 লাখ বলেন, এসব কিন্তু আপনাদের দালালের পকেটে ঢোকে চক্রাকারে। এই যে দাবে যে বিশেষ করে এজেন্সি আপনাদের এজেন্সি প্রসেসিং করে দেবে, তারা কিছু নেবে চার্জ, কিন্তু মেন টাকা মারিতে দালাল। অর্থাৎ এখানে সহজ কথা হচ্ছে 1.5 লক্ষ থেকে 1,70,000 টাকার মধ্যে যদি আপনারা পারেন আসার চেষ্টা করবেন, আর এর বেশি হলে আপনারা আসবেন না, না আসাটাই বেটার। এখন একান্তই সিদ্ধান্ত আপনাদের। তবে যে পুরো ভিডিও জুড়ে যে বিষয়গুলো তুলে ধরেছি সবগুলো বাস্তব ধর্ম সত্য। আর আপনারা এখানে আসার পর যারা এই 4-5 লাখ টাকা খরচ করে এখানে আসবেন তারা পরবর্তীতে বুঝবেন যে আসলে কী মজা। এই পরিস্থিতির শিকার হইতে হবে। এখন আপনারা যদি এই সব কিছু মাথায় রেখে যদি আসতে চান তাহলে আসেন, এটা একান্তে আপনাদের সিদ্ধান্ত। আসার জন্য কারোর জন্য না নেই, ভিসা চালু আছে কিন্তু কাজ নেই, সংকট। তো ভিডিওটা আসলে আজকে এখানে করার মূল উদ্দেশ্য হচ্ছে নতুনদেরকে সতর্ক করা। তো আসেন, আপনারা অল্প টাকা খরচ করে আসতে পারলে আপনাদের জন্য মঙ্গল। যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় বাইসেস, এই ধরনের বিশেষ করে দালাল আপনাদেরকে আইডি কার্ড থেকে বঞ্চিত করতে পারে, বিশেষ করে আকামা আইডি অনেকে দেয়ও না, হ্যাঁ, কপিলকে এটাও চিনে না। তো এই ধরনের নানান প্রতারণার শিকার হতে পারেন। তো এই কারণে অল্প টাকা খরচ করে আসলে আপনারা পরবর্তীতে যদি দেশে যান অনেক ব্যাগ যাইতে হলেও মানে এমন কোনো সমস্যার সম্মুখীন হবেন না, ক্ষতিগ্রস্তটা কম হবেন। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটি আশা করি একটু বড় হয়েছে, কিন্তু আসলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে হয়তো এলোমেলোভাবে বলেছি। তো আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।